আজকের ভিডিওটি শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার যে রাস্তাটা সেটাই একটু আপনাদের দেখাবো। এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 10। এটা বেশিরভাগ অংশই এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গলের পার্ট। তো শিলিগুড়ি থেকে ওই একটাই মাত্র এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হয় গ্যাংটক যাওয়ার জন্য। তো এই রাস্তাটা পুরোটাই পাহাড়ি রাস্তা, পাহাড়ের গা ঘেঁষে রাস্তাটি চলে গেছে এবং নিচ দিয়ে রয়েছে তিস্তা নদী, যে নদীটার বিশালতা যদিও নেই, কিন্তু পাহাড়ি নদী হওয়ার ফলে বৃষ্টির সময় এটি খুব বেশি খরস্রোতা হয়ে থাকে। এবং এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, এটা আমরা ন্যাশনাল হাইওয়ে 10 দিয়ে যাচ্ছি। তারপরে এটা একটু ব্রেক নিয়েছি এখানে চা খাওয়ার জন্য। এই যে পেছন দিকে যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এইটাই হচ্ছে তিস্তা নদী। এই তিনটে বখাটে ছেলে এখানে রয়েছে। ওরা একটু পরে পরেই শুধু সিগারেট খাচ্ছে। এই যে নদীটা হচ্ছে তিস্তা নদী, পাহাড়ের গা ঘেঁষে। হোটেলটার কিছুটা অংশ রয়েছে অ্যাকচুয়ালি নদীর উপরেই, পেছন দিকটা। আমরা পেছন দিকেই থেকেই এটা ভিডিওগ্রাফিটা করা হচ্ছে। ওই যে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে নদীটা এখন একদম শান্ত নদী, তেমন একটা বৃষ্টি হয়নি। এই যে ন্যাশনাল হাইওয়েটা পুরো নদীর পাশ দিয়েই চলে গেছে। এই ভিডিওটাতে আপনারা একটা জিনিস দেখবেন, অনেক মানুষ ঘর বানিয়েছে, বিশেষভাবে এটা সিকিমের পার্টটাতে। সিকিমে এন্ট্রি করার পরে থেকে আমি দেখলাম অনেক উঁচু উঁচু 4 তলা 5 তলা বাড়ি একদম পাহাড়ের গা ঘেঁষে নদীর ধার ঘেঁষে ওরা তুলে নিয়েছে। তো এটা কীভাবে পারমিট পেলো, এটাও একটা আমার কোয়েশ্চেন রয়েছে। তো একটু পরে এটা দেখতে পারবেন, আমি একটু আগেই বলে দিলাম। এই তিস্তা নদীতে ওয়েস্ট বেঙ্গলের 3টা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট রয়েছে, যেখান থেকে যথেষ্ট পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে। তাছাড়া এই রাস্তাটি দিয়ে যাওয়ার সময় আমরা কয়েকটি জায়গাতে দেখতে পেলাম যে রেল লাইনের কাজ চলছে। এই যে বিল্ডিংগুলো, একটু পরে আপনারা আরও বিল্ডিং দেখবেন 4-5 তলা ইজিলি ওরা একদম নদীর পাশে বানিয়ে ফেলে, যার জন্য যখন ফ্লাড হয়ে যায়, এই যে বিল্ডিংটা দেখুন এটা পুরো 5 তলা। এই যে একটা ব্রিজ রয়েছে, এই নদীটা দেখুন। তো একদম বর্ষার সময় তো সাংঘাতিক অবস্থা হবে এই বাড়িঘরগুলোর, যতটুকু আমার মনে হয়েছে দেখে। কারণ গত 2 বছর আগে বিশাল বন্যা হয়েছিল সিকিমে। এই যে নদীগুলোর দুধারে তো দোকানপাট তো রয়েছে। এই যে দেখুন, এটা হচ্ছে রেলের একটা টানেলের কাজ চলছে। তো ম্যাক্সিমাম যেটা রেল লাইনটা যাচ্ছে এটা রংপো পর্যন্ত যাচ্ছে, কিন্তু সবই টানেলের মধ্যে দিয়েও। অল্প কিছু কিছু জায়গা রয়েছে বাইরে। এই যে একটা পুরো শহর পুরো নদীর ধার ঘেঁষে, দেখুন বিল্ডিংটি দেখুন, বিল্ডিংটি দেখুন। শুধু ফ্লাড হলে এগুলো তো এফেক্ট আসবে।